সো হেই গাইস, চলে এসেছি নতুন একটি মিনি ভ্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আর এইদিকে দেখো গাইস, আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি খেয়ে দিয়ে। আর আজকে আমি যাচ্ছি কিন্তু যুবসাথী ফর্ম ফিল আপ করতে। তো সেই মতো বাড়ি থেকে আমি আর মা বেরিয়ে পড়ি, আর ওখান থেকে টোটো ধরে সোজা চলে আসি আমাদের বিডিও অফিসে। আর গাইস, বিডিও অফিসে ঢোকার সাথে সাথেই দেখতে পাই যে প্রচণ্ড ভিড়। বাট আমাদের যে পঞ্চায়েতটা ছিল সেটাতে তেমন কোনো লাইন ছিল না। এটা দেখার পর আমি তো বেশ খুশি হয়ে গেছিলাম। আর এইদিকে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আশেপাশে যেসব পঞ্চায়েতগুলো ছিল, তো সেইগুলোতে ভীষণ লাইন ছিল। ওগুলোতে দাঁড়ালে মনে হয় আস্তে আস্তে বিকেল 4-5টা বেজে যেত। আর আমাদের দেখো 4জন লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর তারপর গাইজ ওখানে গিয়ে লাইনে দাঁড়ায় সমস্ত কাগজপত্র ঠিক করে নিয়ে তারপর গাইজ আমিও জমা দিয়ে দিই। আর গাইজ আমার তো জমা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা কারা কারা যুবসাথী ফর্ম ফিল আপ করেছো আমাকে একটু কমেন্টে জানিও তো। তারপর গাইজ আমাদের একটু দরকার ছিল, তো সেই দরকারটা মেটানোর জন্য আমরা এই দিকটাতে যাচ্ছিলাম। বাট এই দিকটাতেও দেখি যুবসাথীর ফর্ম ফিল আপ হচ্ছে, আদার্স অন্য কোনো কাজ হচ্ছে না। যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা এইগুলো ছাড়া এখন বিডিও অফিসে কোনো কাজই নেই। তারপর গাইজ সব দিকটা ঘুরে ঘুরে দেখি, মায়ের একটু তাঁতের বিষয় একটু দরকার ছিল, তো সেগুলো এখন হচ্ছে না। তো তারপর দেখো আমরা ঘুরে সোজা রাস্তায় চলে আসি, রাস্তা থেকে টোটো ধরে সোজা বাড়িতে চলে আসি। আর এদিকে দেখো আমি কিন্তু ওই স্লিপটা শেয়ার করছিলাম তোমাদের সাথেই। আর এই স্লিপটাই আমাকে দিয়েছিল জমা নেওয়ার পরে। আর বাড়ি আস্তে আস্তে আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ আমার মনে ছিল না। তারপর গাইজ বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটা ভালো করে ঘুম দিয়ে নিই। আর ঘুম থেকে উঠে আমাদের একটু ফুলিয়াতে যেতে হবে, কারণ দরকার রয়েছে। তো সেই মতো আমি, আমার বোন আর সুলতা 3জন মিলে দেখো বেরোবো এখন গাড়ি নিয়ে। আর গাইজ আমার বোন দেখো গাড়ির পরে ঠিক এইভাবে বসেছিল, তখন আমি ক্যামেরাটা অন করি। বাট ও তখন ঠিক হয়ে বসে যায়, এ তো ক্যামেরার সামনেই আসতে চায় না। তারপর দেখো গাইজ গাড়িতে তেল টেল ভরে আমরা সোজা চলে যাই ফুলিয়াতে, কারণ ফুলিয়াতে গেছিলো একটু পার্লারে ওর একটু দরকার ছিল। আর তারপর গাইজ আমি আর বোন সোজা পার্লারে ঢুকে বসে যাই, একটু ফোনে রিলস টিলস দেখতে থাকি। আর এই দিকেও একটু পুরো ফ্ল্যাপ ট্ল্যাপ করে নেয়, কারণ সামনে ওর বিয়ে বলে কথা। আর ওইদিকে তো দেখো ওর মতো কাজ করছে, আর এদিকে আমি আর বোন বসে রয়েছি। আর আমি মনোযোগ দিয়ে গান শুনছিলাম, কারণ পার্লারে গান চালিয়েছিল। আর তারপর গাইজ আমার মনে হলো আমি একটু পুরোটা ফ্ল্যাপ করে নিই, তো সেই কারণে দেখো আমিও বসে গেছি পুরোটা ফ্ল্যাপ করতে। আর এইদিকে দেখো আমার বোন কিন্তু আমার ফোনের ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আর এদিকে নিজেও কিন্তু আয়নার সামনে গিয়ে একটু পোজ মারছিল। আর তারপর গাইস ওখানে সব কাজ কমপ্লিট করে আমরা সোজা চলে আসি বাড়ির দিকে। আর বাড়ি আস্তে আস্তে মনে হয়েছিল আমি আর বোন একটু আজকে রাইস খাবো, তো সেই মতো রাইসের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এদিকে আমি রাইস নিচ্ছিলাম, আর এদিকে দেখো রিম্পার সাথে দেখা হয়ে গেছে আমাদের। আর তারপর গাইস ওখানে দাঁড়িয়ে একটু কথা টথা বলি, আর তারপর সোজা চলে আসি বাড়িতে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর বাড়ি এসে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। আর এদিকে দেখো আমার বোন কিন্তু ভাগ করবে, আর 2জন মিলে ভাগ করে দেখো আমরা খেতে বসে গেছি গাইস। তো আজকের মতো মিনি ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট